তো সবাইকে নমস্কার, মাইমম কিচেন ব্লগে আজকে নিয়ে চলে আসছে মা একটা সুস্বাদু বাঁধাকপির রেসিপি নিয়ে। তো পুরো পদ্ধতি দেখতে দেখো। মা এখানে নিয়ে নিয়েছে একটা বাঁধাকপি, একটা টমেটো, দুটো আলু আর হচ্ছে কিছু কড়াইশুঁটি। এটা ভাতের সাথেও খেতে পারবে, রুটির সাথেও খেতে পারবে, পরোটা আর লুচির সাথেও খেতে পারবে। আর বেশি মনে হয় লুচি বলছি, রুটি দিয়ে আরও বেশি দারুণ লাগে খেতে। তো মা এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে, এখানে আলুও কাটা হয়ে গেছে, ওখানে মার কড়াইশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে মায়ের ছাড়ানো। এবারে মা দিয়ে দিচ্ছে কড়াইতে সরষের তেল। এবারে দিয়ে দিচ্ছে মা এখানে ফোড়নে সাদা জিরা ফোড়ন আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এবারে দিয়ে দিচ্ছে এখানে আলু কেটে রাখা। একটু ভেজে নেবে, তারপরে বাঁধাকপিগুলো দেবে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল। তো মায়ের একটু হালকা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবে বাঁধাকপি কুচোনো। আর বাঁধাকপি কার কার খেতে পছন্দ সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আমার তো বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেবে। তো মা এখানে নেড়ে নিচ্ছে ভালো করে, এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবে। আর টমেটোটা দিয়ে এবারে নেড়ে চেড়ে নেবে না, এখানে মশলা দিয়ে দেবে, কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে, হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছে, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে, 1 চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এখানে 1 চামচ লবণ। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেবে। দেখো কতটাই লোভনীয় লাগছে, এটা দেখে রেডি হয়ে যাওয়ার পরে আর মানে কি ইন্তজার হবে না, ছটর পটর করে খেতে ইচ্ছা করবে। এখানে মা দিয়ে দিচ্ছে হাফ চামচ চিনি। মা এখানে নিরামিষ করেছে বলে চিনিটা দিয়েছে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর রুটি দিয়ে খেতে হলে তো চিনি দিতেই হবে, তাহলে আরও টেস্টটা বাড়ে। এবার মা এখানে আদাটা কুটে নেবে হেমন্দাস্তায়। তো মা এবারে মটরগুলো এখানে দিয়ে দিচ্ছে, যেগুলো ছাড়ে রেখে দিয়েছিল। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। এবার কুটে রাখা আদাটা দিয়ে দিচ্ছে এটার মধ্যে। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবে। তো দেখো এখানে মায়ের এখানে রেডি হয়ে গেছে বাঁধাকপিটা। এবার এটা গরম মশলা দিয়ে নামাবে। দেখো কতটাই টেস্টি লাগছে দেখে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে পাশে থাকবে যাতে কি আমরা এগোতে পারি। তো দেখো মা এখানে খুন্তির সাহায্যে একটু টমেটো চিপে নেবে। তো এটা রেডি। এবার দিয়ে দিচ্ছে মা এখানে গরম মশলা। গরম মশলাটা দিয়ে এবারে নাড়িয়ে নেবে। সেটা খুবই সিম্পল রেসিপি, তাড়াতাড়ি করে কিচেনে যাও এই রেসিপিটা দেখে, দিয়ে ছটরপটর করে বানিয়ে রুটির সাথে সার্ভ করে খেয়ে নাও। তো মায়ের এখানে রেডি। তো পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আজকের মতো এটুকু, সবাইকে নমস্কার, মাইমম কিচেন ব্লগে।